সমাজের পিছিয়ে পড়া মানুষরা নিয়মিত তৃণমূল দলে যোগদান বুঝিয়ে দেয় তাদের জীবন জীবিকার স্বার্থেই পিছিয়ে পড়ে থাকা মানুষ আর পিছিয়ে থাকতে চায় না। নিজেদের অস্তিত্ব টিকিয়ে থাকার স্বার্থেই শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত এসসি ওবিসির তৃণমূলের জেলা সম্মেলন। এই কথা বলেন এসসি ওবিসির তৃণমূল দলের রাজ্য সভাপতি ডক্টর তাপস মণ্ডল। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে তৃণমূল দলের এসসি ও ওবিসির উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে রাজ্য সভাপতি বলেন, বিজেপি এসআইআর নিয়ে যা করতে চেয়েছে সেটি হচ্ছে না। এসআইআর হচ্ছে একটি দীর্ঘমেয়াদী কাজ। এত দ্রুত এই কাজ করার জন্য সারা পশ্চিমবঙ্গের মানুষদের নানানভাবে হয়রানি করা হচ্ছে। এর ফল হাতে নাতে বিজেপিকে পেতে হবে আগামী বিধানসভা নির্বাচনে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়ালাল আগরওয়াল, জেলা পরিষদের 3 সদস্য নিতাই বৈশ্য, লতা সরকার ও রামদেব সাহানি সহ প্রমুখ। বিধানসভা প্রায় দুয়ারে, তার আগে জেলা সম্মেলন শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার। আপনাদের মুখ্য উদ্দেশ্য কি? এই যে বিজেপির একটা হিন্দুত্ব ভোট, সেই হিন্দুত্ব ভোটে নিয়ে তাদের যে একটা লড়াই, ধর্মীয় লড়াই রাজনীতির আঙিনে, সেখানে দাঁড়িয়ে কী মনে হচ্ছে এবার কতটা রিকভারি করতে পারবে এসসি এবং ওবিসির ভোট? এটা কথিত আছে যে এসসি ওবিসি সম্প্রদায়ের মানুষেরা বিজেপির দিকে অনেকটা সরে গিয়েছে। সেটা 21 এবং 24-এর ভোটকে বিশ্লেষণ করে এক শ্রেণীর মানুষ বিশেষজ্ঞ যারা তাদের এরকম বক্তব্য ছিল। কিন্তু আমরা ওভারঅল পর্যালোচনা করে দেখেছি যা পরিস্থিতি রয়েছে রাজ্য রাজনীতিতে, যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব শক্তভাবে জুড়ে যাবে এবং যে বিধানসভাগুলোতে আমরা পিছিয়ে ছিলাম এই ভোটের মাধ্যমে আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করতে পারব। তার কারণ বিজেপি যেভাবে জনবিরোধী কাজকর্ম করতে শুরু করেছে এবং যেভাবে মানুষের ভোটাধিকার নিয়ে নাটক করতে শুরু করেছে, এসআইআর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়া উচিত। কিন্তু ভোটের প্রাক মুহূর্তে খুব কম সময়ের মধ্যে তারা যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে, বিএলও অনেক মানুষ এবং সাধারণ বহু ভোটার, প্রায় 70-80 জন ইতিমধ্যে মারা গিয়েছেন বিভিন্ন চাপে আতঙ্কে। তো এরকম অভাবনীয় পরিস্থিতি পশ্চিমবঙ্গ আগে প্রত্যক্ষ করেনি। যখন নোটবন্দি হয়েছিল তখনও লাইনে দাঁড়িয়ে মানুষ বিপর্যস্ত হয়েছিলেন, মারা গিয়েছিলেন। বিজেপি বিভিন্ন সময় তাদের জনবিরোধী কাজকর্মের ফলে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে। কখনো এই কার্ডের সঙ্গে সেই কার্ডের লিঙ্কিং করা এবং নোটবন্দির পরে এই ভোটবন্দি করা, এতে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত। তাছাড়া আমরা প্রায় 2 লক্ষ কোটি টাকা পাই রাজ্যের পক্ষ থেকে, যেটা বিজেপি সরকার দেয়নি। আমরা বারবার দাবি জানিয়েছি, তা সত্ত্বেও দেয়নি। তার কারণ হচ্ছে তারা বাংলাকে ভাতে মারতে চায় যেমন, এবং বিজেপির কিছু দালাল এখানে যারা নেতৃত্ব দেয় তারা ওই ব্রিটিশদের দালালদের মতন বিজেপির সহায়তা করছে এবং 10 কোটি বাঙালির বিরুদ্ধে তারা কথা বলছে। 100 দিনের কাজের টাকা পাওয়া যাবে না, বাংলার বাড়ির কাজের টাকা পাওয়া যাবে না, রাস্তাঘাট নির্মাণের টাকা পাওয়া যাবে না। এইগুলো ওরা আমাদের যারা বিজেপির তথাকথিত নেতা আছে, শুভেন্দু অধিকারী, যে আমাদের সুকান্ত মজুমদার, এরা বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়ে বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করছে। সুতরাং যারা বাংলা বিরোধী নেতা, বাঙালি কিন্তু বাংলা বিরোধী, এবং যারা প্রকৃত অর্থেই বাংলার বিরোধী অবাঙালি, যারা দিল্লিবাসী বা অন্য, এই সকলের বাংলার বিরুদ্ধে যে প্ররোচনা, বাংলার বিরুদ্ধে যে কাজকর্ম, এগুলো এত প্রকট হয়ে উঠেছে। বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, বাংলার পিছিয়ে পড়া সমাজের মানুষ, বাংলার এমনকি উগ্র হিন্দুবাদী মানুষ যারা, তারাও কিন্তু বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ হিন্দুত্ব তো বিজেপির কাছ থেকে শিখব না। আমরা রামকৃষ্ণদেব রয়েছেন, বিবেকানন্দ রয়েছেন, চৈতন্যদেব রয়েছেন, বাংলায় কে নেই? লোকনাথ ব্রহ্মচারী আছেন, ঠাকুর পঞ্চানন বর্মা ছিলেন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আছেন। প্রত্যেক বিভিন্ন ধর্ম উপধর্মের মানুষ যারা প্রাতঃস্মরণীয় এবং ভারতীয় রাজনীতিকে, বাংলার
সভ্যতা সংস্কৃতিকে যারা প্রভাবিত করেছেন সেই মানুষদের জন্মই বাংলায়। সুতরাং আমরা বিজেপির লোকজনের কাছ থেকে ধর্ম শিখব না, RSS থেকে ধর্ম শিখব না। তারা বিগত দিনে বিধানসভা ইলেকশন দেখা যাচ্ছে যে একমাত্র উপনির্বাচন বাদ দিয়ে তৃণমূলের একটা পরাজয়ের শিকারই হয়েছে এই কালিয়াগঞ্জ আসনটা বিধানসভা কেন্দ্র। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কতখানি আশা দেখছেন, বা আপনি কি স্ট্র্যাটেজি এবার বা কী বার্তা দিয়ে যাবেন এবার এই জেলা সম্মেলনের মধ্য দিয়ে জেলা আপনাদের যে SC ও OBC কর্মী এবং নেতৃত্বরা রয়েছেন তাদের? দেখুন, এই জেলায় SC OBCর মানুষ যথেষ্ট পরিমাণে, একটা সাইজেবল পার্সেন্টেজ অফ ইটস পপুলেশন। সুতরাং এই মানুষেরা যাতে অন্যত্র না যায় তার জন্যে আমাদের যারা সংগঠক, আমাদের যারা কর্মী, তারা সবসময় মানুষের সঙ্গে আছেন। যুবতী নতুন করে আমাদের SC OBCর জেলা সভাপতি হয়েছে, যে আমরা বলেছিলাম খুব দ্রুততার সঙ্গে ওর জেলা কমিটি, ব্লক টাউন, এই কমিটিগুলো সব করে ফেলেছে এবং আজকে একটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন একটা ভালো সমাবেশ হয়েছে জেলা সম্মেলন। এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একটা বার্তা বিজেপি যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে চলেছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা চাইছেন যে মানুষের আস্থা অর্জন করতে। তার জন্য দলের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। SIR এর বিরুদ্ধে আমাদের দল অনেক কার্যক্রম করেছে। আমাদের পাঁচালী যেটা রয়েছে, উন্নয়নের পাঁচালী, এটা নিয়ে আরও আগামী 1-1.5 মাস ধরে প্রচার চলবে। বাড়িতে বাড়িতে প্রভাবশালী মানুষদের কাছে যাওয়া হবে, সাধারণ মানুষদের কাছে যাওয়া হবে এবং আমাদের সর্বস্তরের কর্মী নেতৃত্ব 1.5 মাস ধরে যাবেন। তার পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করা হবে। দাদা, বিজ্ঞান এবং কুসংস্কার বিজেপির ধর্মীয় রাজনীতি অনেকটা সমতুল্য বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ। না, এই বিজ্ঞান এবং কুসংস্কার যেমন, তেমনি এই যে ধর্মীয় কুসংস্কার আচ্ছন্ন করার চেষ্টা বিজেপির মধ্যে এবং তার মাধ্যম দিয়ে মানুষকে ভোটদানে বিভ্রান্ত করা, এই যে প্রচেষ্টাটা, এবার সেটা রুখবেন কী করে? আপনারা তো জন্ম থেকে মৃত্যু তাদেরকে সহযোগিতা করছেন, প্রতিটা মানুষের বাড়িতে উপভোক্তা রয়েছে, তার মধ্যে থেকেও ভোট কুসংস্কারাচ্ছন্ন ধরা যায় যে বিজেপির দিকে মার্চ করে যাচ্ছে ধর্মীয় সেই জায়গাটা এবার ভোটটাকে আপনারা গ্রিপ করবেন কী করে, সেটা যদি একটা দু কথায় বলেন। না, একটা বিষয় দেখুন, ধর্ম কিন্তু কুসংস্কার নয়। ধর্ম যেটা মানুষ ধারণ করে, প্রত্যেক মানুষই তাদের একটা মানবিক রূপ থাকে। তারা ধর্ম নিয়ে কোনো মানুষ ধর্মের বাইরে গিয়ে বাঁচতে পারে না। কারণ ধর্ম মানুষের একটা প্রধান অবলম্বন। এবার আমরা কারুর থেকে কম হিন্দু নই, যারা মুসলিম তারা কারুর থেকে কম মুসলিম নন, কিন্তু এই মানুষদের উগ্রবাদী করে তোলা, ধর্মের নামে বিভ্রান্ত করা, ধর্মের নামে উন্মাদনা তৈরি করা, এটা বাংলার মানুষ কোনো কালেই মেনে নেননি। কোনো কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।